ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স থেকে এর আগের দিন সমকালীন বিশ্ব রাজনীতি, এখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, সমকালীন বিশ্বে নিরাপত্তা, এখান থেকে আমি তোমাদের ইতিমধ্যে কোশ্চেন অ্যান্সার সমস্ত আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। নেক্সট চলে যাচ্ছি ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি। এখানেও তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ, রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, ভারতের পররাষ্ট্রনীতি। আজকে আমি তোমাদের রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। নেক্সট রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, তারপরে ভারতের পররাষ্ট্রনীতি থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। যে রাজ্যটি একসময় অসমের সঙ্গে ছিল কিন্তু পরে অসম থেকে বেরিয়ে নতুন রাজ্যের মর্যাদা লাভ করেছিল, মেঘালয়, সিকিম, মণিপুর, ত্রিপুরা। সঠিক অ্যান্সার মেঘালয়। দুটি দেশীয় রাজ্য প্রথমে ভারতীয় সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। মণিপুর ও মেঘালয়, কাশ্মীর ও অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ, মণিপুর ও কাশ্মীর। সঠিক অ্যান্সার মণিপুর ও কাশ্মীর। ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড অ্যাটলি, স্যার স্ট্রাফোর্ড গিবস, লর্ড ওয়াবেল। সঠিক অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল গুজরাট ও পাঞ্জাব, বাংলা ও পাঞ্জাব, বাংলা ও গুজরাট, গুজরাট ও রাজস্থান। সঠিক অ্যান্সার বাংলা ও পাঞ্জাব। 1972 সালে মেঘালয় পৃথক হয় গুজরাট থেকে, অসম থেকে, মণিপুর থেকে, পাঞ্জাব থেকে। সঠিক অ্যান্সার অসম থেকে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1951, 1952, 1954, 1956। সঠিক অ্যান্সার 1956। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, জম্মু কাশ্মীর থেকে। সঠিক অ্যান্সার পাঞ্জাব থেকে। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় মে 1946, জুন 1946, আগস্ট 1948, সেপ্টেম্বর 1948। সঠিক অ্যান্সার সেপ্টেম্বর 1948। মাদ্রাজ প্রদেশের সঙ্গে যুক্ত ছিল ড্যাশ রাজ্য, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুনর্গঠন পর্ব শেষ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, 1962, 1972, 1982, 1992। সঠিক অ্যান্সার 1972। দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া, শ্রী রাজা গোপালচারী। সঠিক অ্যান্সার বল্লভভাই প্যাটেল। ব্রিটিশ ভারতে কংগ্রেসের ড্যাশ অধিবেশনে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয় নাগপুর, লাহোর, দিল্লি, মাদ্রাজ। সঠিক অ্যান্সার নাগপুর। ভারতের প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় তার নাম হলো তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা। সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড অ্যাটলি, লর্ড ওভাবেল, স্যার স্ট্রাফোর্ড গিবস। সঠিক অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। দেশীয় রাজ্যগুলির একীকরণের কার্যক্রম পরিচালনার জন্য ড্যাশ গঠন করা হয়েছিল সংবিধান পরিষদ, প্রতিরক্ষা কমিটি, রাজ্য পুনর্গঠন মন্ত্রণালয়, দেশীয় রাজ্য মন্ত্রণালয়। সঠিক অ্যান্সার দেশীয় রাজ্য মন্ত্রণালয়। জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা ছিলেন হরি সিংহ, শেখ আবদুল্লাহ, গোলাম মোহাম্মদ, রাজা মান সিংহ। সঠিক অ্যান্সার হরি সিংহ। মহারাজা হরি সিংহ ভারতের সাথে সংযুক্তি দলিলে স্বাক্ষর করেন ড্যাশ তারিখে 15ই আগস্ট 1947, 26শে অক্টোবর 1947,
পয়লা জানুয়ারি 1948, 14 নভেম্বর 1947। সঠিক অ্যান্সার 26শে অক্টোবর 1947। মণিপুরের শাসক ভারতভুক্তির আগে ড্যাশ গঠন করেছিলেন? সামরিক বাহিনী, সাংবিধানিক সরকার, বিচ্ছিন্নতাবাদী দল, মুসলিম লীগ। সঠিক অ্যান্সার সাংবিধানিক সরকার। মণিপুর ভারতীয় সংবিধানের অধীনে ড্যাশ রাজ্যের মর্যাদা লাভ করে? কেন্দ্রশাসিত, পূর্ণাঙ্গ রাজ্য, বিশেষ অঞ্চল, সংবিধান বহির্ভূত। সঠিক অ্যান্সার কেন্দ্রশাসিত। দেশীয় রাজ্যগুলির একীকরণ কার্যক্রম তদারকি করতে ড্যাশ গঠন করা হয়েছিল? সংবিধান কমিটি, রাজ্য পুনর্গঠন কমিটি, প্রতিরক্ষা কমিটি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। সঠিক অ্যান্সার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। জম্মু ও কাশ্মীরে সংযুক্তির সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন কর্নেল মনসিংহ, জেনারেল লকার্ট, ফিল্ড মার্শাল মার্কেস, কর্নেল ঠাকুর। সঠিক অ্যান্সার জেনারেল লকার্ট। জম্মু ও কাশ্মীর সংযুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর। সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু। জম্মু ও কাশ্মীরে সংযুক্তির পর পাকিস্তান ড্যাশ বিষয়টি নিয়ে আপত্তি তোলে? ন্যাটোরে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নে, OIC-এ। সঠিক অ্যান্সার ন্যাটোরে। সঠিক অ্যান্সার জাতিসংঘে। ভারতের সংবিধান জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয় 26শে জানুয়ারি 1950, 20 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1950। সঠিক অ্যান্সার 26শে জানুয়ারি 1950। উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকাত চুক্তি বাস্তবে পরিণত হয়েছিল? চুক্তিটি সফল হয়নি, আংশিক সফল হয়েছিল, সম্পূর্ণরূপে সফল হয়নি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। চুক্তিটি সফল হয়নি। কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন 26শে অক্টোবর 1947, 20 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1951, 26শে ফেব্রুয়ারি 1950। সঠিক অ্যান্সার 26শে অক্টোবর 1947। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে রাজ্য থেকে নতুন রাজ্য হিসাবে গুজরাট পুনর্গঠিত হয়? বোম্বাই, মধ্যপ্রদেশ, মেঘালয়, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার মুম্বাই। 2014 খ্রিস্টাব্দে যে নতুন রাজ্য গঠিত হয়? হিমাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। মেঘালয় যে রাজ্য থেকে গঠিত হয়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, অসম। সঠিক অ্যান্সার অসম। ভারত বিভাজনে দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান। সঠিক অ্যান্সার খান আব্দুল গফর খান। যে দেশীয় রাজ্যে জনগণ গণভোটের মাধ্যমে ভারতভুক্তির সপক্ষে রায় দিয়েছিল? হায়দ্রাবাদ, জুনাগড়, মণিপুর, কাশ্মীর। সঠিক অ্যান্সার জুনাগড়। নেক্সট, যে রাজ্যটি ব্রিটিশ শাসনকালে দেশীয় রাজ্য ছিল না? মহীশূর, হায়দ্রাবাদ, বোম্বাই, মণিপুর। সঠিক অ্যান্সার বোম্বাই। ব্রিটিশ শাসনের শেষ পর্বে যে দল অখণ্ড ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তুলেছিল? কংগ্রেস, স্বরাজ্য দল, মুসলিম লীগ, জাতীয়তাবাদী দল। সঠিক অ্যান্সার মুসলিম লীগ। স্বাধীনতা পর্বে উত্তর পশ্চিম প্রদেশে অবিসংবাদী নেতা খান আব্দুল গফর খান যে নামে পরিচিত ছিলেন? পাকিস্তানের জনক, সীমান্ত গান্ধী, পাকিস্তানের দেশপ্রেমিক, ভারতের দেশপ্রেমিক। সঠিক অ্যান্সার সীমান্ত গান্ধী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুনর্গঠন পর্ব হয়েছিল 1962 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1972 খ্রিস্টাব্দে। নেক্সট, দেশীয় রাজ্যগুলি স্বাধীন ভারতের সঙ্গে সংযুক্তিকরণ জাতীয় স্তরে যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, শ্রী রাজা গোপালচারী, বি.আর. আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেল।
মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসে, লাহোর অধিবেশনে, দিল্লি অধিবেশনে, নাগপুর অধিবেশনে, গয়া অধিবেশনে। সঠিক অ্যান্সার লাহোর অধিবেশনে। ধর কমিশনের সুপারিশ প্রকাশিত হলে ভারতের যে এলাকায় মানুষ বিক্ষোভে ফেটে পড়েন তা হলো দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত। সঠিক অ্যান্সার দক্ষিণ ভারত। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন যে তারিখ তাদের রিপোর্টে জমা দেয় 10 ডিসেম্বর 1948, 10 নভেম্বর 1948, 10 ডিসেম্বর 1949, 10 ডিসেম্বর 1950। সঠিক অ্যান্সার 10 ডিসেম্বর 1948। ভারতীয় সেনাবাহিনী যে অভিযানের মাধ্যমে পর্তুগালের হাত থেকে গোয়াকে মুক্ত করে, অপারেশন বিজয়, অপারেশন বিক্রম, অপারেশন গোয়া, অপারেশন ফ্রিডম। সঠিক অ্যান্সার অপারেশন বিজয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট চলে যাব রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, তারপরে ভারতের পররাষ্ট্রনীতি। ব্যাস, তোমাদের সিলেবাস এখানে কমপ্লিট হলো। এবারে সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।